माइले मोमेन सोए मस्जिद में शावाद, माइले मोमेन सोए मस्जिद में शावाद, माइले हिंदू सोए मंदिर में शावाद। स्कूल कलेज छात्ररा एगान मुखस्त करियो कि सुंदर देखছেন। माइले मोमेन सोए मस्जिद में शावाद, माइले हिंदू सोए मंदिर में शावाद। देखते শুনতে মানুষ একরকম, কিন্তু একজনের গতি মসজিদের দিকে, আরেকজনের গতি দুর্গা পূজার দিকে। গতি ভিন্ন না, একরকম ভিন্ন গতি। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এখন আমাদের বাংলাদেশের মধ্যে মানুষ কতগুলো আছে? আল্লাহু আকবার, 3 প্রকারের মানুষ আছে। কতগুলার গতি ভারতের দিকে নাই। কতগুলার গতি কোন দিকে? ভারতের দিকে। আর কতগুলার গতি আমেরিকার দিকে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, আর কিছু মানুষ আছে এদের গতি মদিনার দিকে। এদের গতি কোন দিকে? এই জন্য আমার দাদা পীর পটিয়া মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ি বসে বসে কান্দে। না আমেরিকা না লন্ডন সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া, না জাপান না জার্মান সে হো নিসবত, হামে উশাকে কাবা কর খুদায়া। এ আল্লাহ, আমাকে তুমি জাপান জার্মান মুখী বানাইও না, আমেরিকা রাশিয়া মুখী বানাইও না, আমারে একটু মদিনার পাগল বানাইয়া দাও। ভটিয়া মুফতি রহমতুল্লাহ কান্দে। এখন আপনারা কি কই কানবেন? আপনারা এই কথা বলি বলি কান্দেন। না আমেরিকা না ভারত সে হো উলফত, না আমেরিকা না ভারত সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। আমার ভাইরা, দোস্ত আহবাব, কতগুলা তো ভারতমুখী, আল্লাহু আকবার, আর কতগুলো আছে আমেরিকামুখী। মুখে ইসলাম কয় ইসলাম, কিন্তু আদর্শ উদ্দেশ্য নীতি সব আমেরিকার। সব কি আমেরিকার? ফলো করে আমেরিকারে, উঠা বসা করে আমেরিকার কথায়, কিন্তু মুখে কয় ইসলাম। মুখে কয় কি? ইসলাম। আমি চৌমোহনীবাসীকে বলবো, ভারতমুখী গতিওয়ালা যারা আছে এরা যেমন ইসলামের দুশ্মন, আমেরিকামুখী গতিওয়ালা যারা তারাও ইসলামের দুশ্মন, দেশের দুশ্মন। দোকা খাইলে হবে না, সোচ্চার থাকতে হবে, সজাগ থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। কোন এজেন্ট আমাদেরকে ধোকা দিয়া এদিক থেকে ফিরাইয়া ওইদিকে যেন নিয়ে যেতে না পারে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমি ভারতমুখী হব না এটা ভালো কথা, কিন্তু ভারতের দিক থেকে মুখ ফিরাইয়া আমেরিকামুখী হব এটাও ভালো কথা না। এটাও কি না ভালো কথা না? কেউ ইসলাম এবং মুসলমানের দোস্ত নয়, কেউ বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক নয়। এই জন্য ভোর রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে কাঁদেন। না আমেরিকা না ভারত সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। আয় আল্লাহ, আমরা মোদিমুখী হইতেও চাই না, ড্রাম মুখী হইতেও চাই না। ড্রামের আদর্শেরও আমাদের দরকার নাই, মোদির আদর্শেরও দরকার নাই। আমাদেরকে মদিনার কামলিওয়ালার আদর্শে আদর্শবান বানাইয়া দাও। রাজি আছেন না? ভারতমুখী হওয়ার জন্য, আমেরিকামুখী হওয়ার জন্য না? উঠকে বৈঠকে, চলায় ফেরায়, কথাবার্তায়, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সকল ক্ষেত্রে, সকল প্রেক্ষাপটে অনুসরণ করব কার? ডোনাল্ড ট্রাম্পের না মদিনার কামলিওয়ালা? মদিনার কামলিওয়ালা। তাহলে তোমার নাম ইমানদার, আর নতুবা তোমার নাম কাফের। তোমার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে ওলি বানাইও না। ইহুদি এবং খ্রিস্টানকে কি বানাইও না? মাদ্রাসার ছাত্ররা ভালো বুঝবে, আপনারাও বুঝবেন, আমি বুঝাই দিতেছি।
আউলিয়াউন এটা বহু বচন, ওলিয়ুনের বহু বচন আউলিয়া, এক বচন ওলি আর বহু বচন আউলিয়া। এখন ওলি শব্দের অর্থ কি? অভিধানের মধ্যে ওলির 4টা অর্থ লিখছে। ওলিরা মানা আমাদ দর লগত 4, হাবিব মালিক ও সাহেব সাজাওয়া। ওলি শব্দের 4টা অর্থ। একটা অর্থ হইল হাবিব, একটা অর্থ কি? হাবিব, হাবিব মানি বন্ধু, হাবিব মানি বন্ধু। ওলি শব্দের আরেকটা অর্থ আছে অভিভাবক, আরেকটা অর্থ আছে কি? মুফতি সাহেব আছে, জিজ্ঞাসা করেন হুজুরে, ফেকার কিতাবের মধ্যে বাবুল ওলিয়ে ফিন্নেকা আছেন না নাই? বাবুল ওলিয়ে ফিন্নেকা, এখানে ওলি শব্দের অর্থ কি? এখানে ওলি শব্দের অর্থ কি? অভিভাবক। তাহলে আয়াতের ভিতরে আল্লাহ কয় লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে ওলি বানাইও না। এই কথার অর্থ কি? বন্ধু বানাইও না? না না না, আমি ফরিদুদ্দিন বাংলাদেশের একজন সাধারণ নাগরিক, ফকিরা বেড়া, আমি ডোনাল্ড ট্রাম্পের লগে বন্ধুত্ব করার সুযোগ পাবো কই? ডোনাল্ড ট্রাম্পের সাথে বন্ধুত্ব করার সুযোগ আমার জন্য কোথায়? কারা বুয়াইছে? কোন গারে? এই কোন গারে কইছে? কোন গারে কইছে? না না, জিয়ারে কইছে, ইয়া উড়ি গেলেই তো হেতে উদ্ধার যাইতে যাও, দনজন যাও, তুমিও যাও যাও। না না না, হলার দোষ নয়, এটা তো বয়সের দোষ। হাতে কি বুঝেননি? এটা বুঝলে আইতো না, বুঝলে আইতো না। ওই বুঞ্জাবাড়ির সামনে মসজিদ, মসজিদের সামনে গরু বান্ধি রেখছে, গরুয়ের রশি সিঁড়ি মসজিদের ভিতরে লাদি সনিয়া গিরা করছে। এবারে মুয়াজ্জিন আসরের নামাজের আজান দিবেলাই আই মসজিদের অবস্থা দেখি, চিল্লা চিল্লি করার কনেরে এই বিয়াদব মসজিদের মধ্যে গরু ছাড়ি দিছ, এখন মসজিদের কি করে রেখছে গরু লাদি শুনি। চৌধুরী সাহেব মসজিদের বাইরে খাড়া আছিল, তো চৌধুরী সাহেব এবারে মুয়াজ্জিনের কল যে, এই মুয়াজ্জিন ইচ্ছা চিল্লর কা গরু বুঝে না দেয় না মসজিদে ঢুকছে, আই বুঝি যে আরে কোনো সময় ঢুকতে দেখছ নি, দেখছে। তা এখন এগুলো অঙ্গে অবুঝ দেই না, বুঝইলে বেগুন আইয়ে নি। আনছেন এই 18, 20, 22, 25 বছর বয়সের মাদ্রাসার ছাত্র বাদ দিলে আর কোগে আছে এডে? হ্যাঁ, কি সুমনি বাজারে যুবক তরুণ নাই? এডে কোগে আছে? কম কম কম। কারণটা কি? হেতারা বুঝে এই জন্য আইয়ে না। তো যেগুন হয়তো মাদ্রাসা পড়ছে, আর না হলে কোনোভাবে দিনের ছোঁয়া পাইছে, কোনো ওলামায়ে কেরামের সোহবত পাইছে, না হলে তবলিগের ছোঁয়া পাইছে, কোনো না কোনোভাবে দিন পাইছে, সেগুন আইছে বাঞ্জাগুন আইয়েন। আল্লাহু আকবার। এখন আমারে বুঝি থাকলে কোন আমার লগে এরিয়াল শারনের বন্ধুত্ব করার কোনো সুযোগ আছে নি? নাই। তাহলে আল্লাহ কইল যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিও নগণ্য একজন ঈমানদার নি। তো এই আদেশ আল্লাহ পাকের আমার প্রতিও আছে না? জি। তো কি আদেশ দিল? কয় যে লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ফরিদুদ্দিন তুমি ইহুদি এবং নাসারারে ওলি বানাইও না। এই ওলি বানাইও না অর্থ কি? বন্ধু বানাইও না? না, অভিভাবক বানাইও না। কি বানাইও না? অভিভাবক বানাইও না। অভিভাবক বানাইও না, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হইল অভিভাবক যে হয় তার কথা মতো অধীনস্থ চলে। অভিভাবক যে হয় তার কথা মতো অধীনস্থ চলে। আমার বেহরা দোস্ত বাপ, একটা ছেলের জন্য তার বাপ অভিভাবক, একটা মেয়ের জন্য তার বাপ অভিভাবক, একটা ছেলের জন্য বাপ মারা গেলে ভাই অভিভাবক,
একটা মেয়ের জন্য বাপ মারা গেলে ভাই অভিভাবক, একটা ছেলের জন্য কেউ যদি মেয়ে বিয়ে দিতে চায়, একটা মেয়েকে যদি কেউ বিয়ে করাইতে চায়, তো যাইয়া ছেলের সাথে মেয়ের সাথে কথা বলে না অভিভাবকের সাথে কথা বলে? অভিভাবকের সাথে কথা বলে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, যে মেয়েটা বিয়ে করাইব ওই মেয়েটার তো ভালোভাবে পুঙ্খানুভাবে দেখার সুযোগ নাই। এই জন্য বাপের দিকে তাকায়, বাপের চালচলন কিরকম, ভাইয়ের দিকে তাকায়, ভাইয়ের চালচলন কিরকম। অভিভাবকের দিকে তাকাইলে বোঝা যায় মেয়েটা কেমন হইতে পারে। কথা বুঝছেন না বুঝেন না? এটার নাম অভিভাবক। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানের অভিভাবক বানাইও না। অভিভাবক আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আর যদি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানের বন্ধু বানাইও না। কারণ অলির এক মানি হাবিবত আছে, অলির এক মানি কি আছে? হাবিব আছে, বন্ধু বন্ধু। তাহলে বন্ধু বানাইও না, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হইল ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ করে। যে যাকে ভালোবাসে সে তার কি করে? অনুসরণ করে। ইহুদি এবং খ্রিস্টানের বন্ধু বানাইও না, এই কথার অর্থ হইল খবরদার ইহুদি এবং খ্রিস্টানের অনুসরণ করিও না। দিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এই কাফের কয় প্রকার কইলাম? এক প্রকার, আরেক প্রকার, আরে ইহুদি নাসারা মুশরিক। এক প্রকার তো নাস্তিক, আরেক প্রকার মুশরিক ইহুদি খ্রিস্টান, আরেক প্রকার মুনাফিক। এখন সান আপনারা নামাজ পড়েননি? নামাজিতে সূরা ফাতিহা আসেনি? সূরা ফাতিহা কি? দোয়া। সূরা ফাতিহা কি? দোয়া। ও প্রথম 4 আয়াত দোয়া, এটার ভূমিকা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা হলো ভূমিকা। এরপরে দোয়া শুরু হইছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আপনার কাছে প্রার্থনা করতেছি আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথিক বানান। সিরাতে মুস্তাকিমের পথিক বানান। আল্লাহ কয় যে বান্দা, এই সংক্ষিপ্তভাবে বললে হবে না, তোমাকে আর একটু বিশ্লেষিতভাবে বলতে হবে। তুমি বলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ, সিরাতে মুস্তাকিমের পথিক যে আপনি বানাইবেন, কোন সিরাতে মুস্তাকিম? যেই সিরাতে মুস্তাকিমের উপরে আপনার পুরস্কৃত বান্দারা পরিচালিত হয়েছে, যাদের উপরে আপনি পুরস্কার নাজিল করছেন। আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ কয় বান্দা, এখনো পর্যন্ত তোর দোয়া পরিপূর্ণ হয় নাই, আরেকটু বিশ্লেষণ করি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, আমাকে আপনার পুরস্কার প্রাপ্ত বান্দাদের রাস্তায় চালান। খবরদার মাবুদু, ও আল্লাহ, আমারে এই দুই জাতের রাস্তায় চালাইয়েন না। এক জাত আল মাগদুবি আলাইহিম, আরেক জাত আদ-দাল্লিন। কয় জাত? দুই জাত। আল মাগদুবি আলাইহিম অর্থ যেগুলোর উপরে আল্লাহর গজব উঠছে, সোজা বাংলা। আল মাগদুবি আলাইহিম অর্থ কি? যেগুলোর উপরে আল্লাহর গজব উঠছে। মুফতি সাহেব আছে, জিজ্ঞাসা করেন আল মাগদুব ইসমে মফুল, ইয়ার মাদ্দা কিয়া? হুজুর গজব, মাদ্দা কিয়া? গজব। তো আল মাগদুবি আলাইহিম মানে কি? যেগুলোর উপরে আল্লাহর গজব উঠছে। আর দাল্লিন মানি যেগুলো চোখ বন্ধ করি আঁটতে আঁটতে, হ্যাঁ, মনে মনে মন কেলা খাইতে খাইতে সোজা রাস্তায় একটু যাই, ওর কদমিজ্ঞা রাস্তার বার কিনারে গেছে, কাইতেই একেবারে খালি তিহড়ি। এগুলো হচ্ছে দাল্লিন। এগুলো হচ্ছে গিয়া দাল্লিন। যাইতে লাগছিল শ্বশুর বাড়িত, শতানে লই গেছে সারা বাড়িত, এগুলো হচ্ছে দাল্লিন। তো কয় যে আল্লাহ
নামাজের কাতারে খাড়াই তোমার কাছে দোয়া করিয়ে, আল্লাহ তোমার গজব পড়া মানুষের অনুসরণ আমার দি করাইও না, আর গোমরা মানুষের অনুসরণ আমার দি করাইও না। সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাইয়া জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ মানিল মাগদুবি আলাইহিম ওয়া মানিদ দাল্লিন, হুজুর আল মাগদুবি আলাইহিম কারা, দাল্লিন কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আল মাগদুবি আলাইহিম হুমুল ইয়াহুদ ওয়াদ দাল্লিন হুমুন নাসারা। গজব পড়া মানুষ হলো ইহুদ আর দাল্লিন হলো। এখন আমি আপনার ঘরে বুঝাইতাম চাইলাম একটা নুকতা, কাফের কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর নাস্তিক, 3 নম্বর। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন না তামাশা, নাস্তিকও কাফের, মুনাফিকও কাফের, ইহুদি খ্রিস্টানও কাফের। এখন আল্লাহ এগুনে তুন বাইসপেল্লাই দোয়া শিখাই দিল, যে নাস্তিকে তুন বাইসপেল্লাই দোয়া শিখাইল না, মুনাফিকে তুন বাইসপেল্লাই দোয়া শিখাইল না, কিন্তু ইহুদি খ্রিস্টানের তুন বাইসপেল্লাই দোয়া শিখাই দিল। ওই ফ্যাস বুঝছেননি আপনার সর্বসাধারণ আল্লাহ একখানা আহ্বাজ্জা জুইতের বয়ানর আমি বুঝি তো, হ্যাঁ গিয়া সুন্দর কিচ্ছা কাহিনী হইলে ভালো হইতো। আল্লাহ পাক দোয়া শিখে দিল যে কারগতুন বাইস পেল্লাই, ইহুদি তুন আর খ্রিস্টানের তুন, নাস্তিকের তুন বাইস পেল্লাই দোয়া শিখায় ন, মুনাফিকের তুন বাইস পেল্লাই দোয়া শিখায় ন, কিন্তু ইহুদি আর খ্রিস্টানের তুন বাইস পেল্লাই দোয়া শিখাই দিছে। কিল্লাই করতে নেবেন না, কথা শুনেন। বুড়ির বলে নাতি মরি গেছে, বুড়ির কি মরি গেছে? নাতি মরি গেছে। বুড়ি বসি বসি কান্দের, ছোট্ট নাতি দুধের শিশু মারা গেছে, বুড়ি বসি বসি কান্দের। আরেকজনে আয় কয়, বুড়ি তোমার ছোট্ট নাতি ইয়া মাত্র 1 বছর বয়স, দুধের শিশু মারা গেছে, ইয়াল্লাই এত কান্দন লাগেনে। বুড়িয়ে কয়, আমি নাতি মারা গেছে যে সেই কথাল্লাই কান্দিয়েন না, আজরাইলে যে আমার গছ চিনল, কাল্লা বেয়ানে আবার আমারে নিবেল্লাই আইবনি। হিলে কান্দিয়ের, হিলে কি হরিয়ের কান্দিয়ের। আমার ভাইরা দোস্ত আবাব, নাস্তিক ইসলামের যে ক্ষতি করে এটা সাময়িক। এটা কি সাময়িক? কদিন পরে পরে একবার উস্কানি একখান কই দি, কতক্ষণ লাফালাফি করে হিয়ার পরে পরেই ঘুম যায়, হিয়ার পরে পরেই ঘুম যায়। মুনাফেক অগল ডাইরেক্ট ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় না, তলে তলে আস্তে 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 কাড়ে, তলে তলে আস্তে আস্তে কাড়ে। কিন্তু মুসলমানের পিছনে, ইসলামের পিছনে বৈশ্বিকভাবে লাগাতার এমনি লাগি থাকে যে সেই জাতের নাম হইল ইহুদি। সেই জাতের নাম কি? ইহুদি। যুগে যুগে কালে কালে মিথ্যা কথা বলার উস্তাদ ইহুদি, যুগে যুগে কালে কালে ষড়যন্ত্র করার উস্তাদ ইহুদি, রাতবার মানুষ মারি সকালে উঠি অন্যের কাঁধে চাপাইয়া দেওয়ার জাতির নাম হইল ইহুদি। আমার ভাইরা দোস্ত আবাব, নিজেরা সন্ত্রাস করি, নিজেরা খুন করি, নিজেরা মানুষ মারি, সকালবেলায় উঠি মুসলমানের কাঁধে চাপাইয়া দেওয়ার নাম, মুসলমানের জঙ্গি বানানোর এই কারিগর হইল ইহুদি। এগুলোর নাম কি? ইহুদি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশালি দোয়া শিখাই দিছে, কয় খবরদার ইহুদি আর খ্রিস্টান এই 2 জাতের অনুসরণ করিও না। এখন আমরা কি করতেছি? এখন তো আমরা রাত্রদিন 24 ঘন্টা ইহুদির খপ্পরে পড়ে রয়েছি। আমার বেয়েরা দোস্ত আবাব, মুখে ইসলামের কথা বলি, মুখে একামতে দিনের কথা বলি, কিন্তু ভিতরে ভিতরে সলা পরামর্শ সব ইহুদির সাথে। সব কার সাথে? ইহুদির সাথে। আমেরিকা কিয়া আমেরিকা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়াউ বায। এই মনোযোগ আছে নি? আল্লাহ কয়, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম। আজকে যাইয়া বাসায় যাইয়া কোরআন শরীফের বাংলা অনুবাদ গ্রন্থ একটা রাখবেন, বাংলা অনুবাদওয়ালা কোরআন শরীফ আছে না নাই, এগুলো একটা বাসার মধ্যে রাখবেন, রাখি সেখানে যাইয়া অনুবাদটা একটু দেখবেন। আল্লাহ কয়, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, ও ইমানদারগণ, ও মুসলমানগণ, ও
ও আমার নবীর উম্মতেরা, তোমাদের মধ্যে যারাই ইয়াহুদি খ্রিস্টানের অভিভাবক বানাইবা, ইয়াহুদি খ্রিস্টানের কর্তা বানাইবা, ইয়াহুদি খ্রিস্টানের অনুসরণের পাত্র বানাইবা, ইয়াহুদি খ্রিস্টান নীতি আদর্শরে গ্রহণ করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ফাইন্নাহু মিনহুম, কিয়ামতের ময়দানে ওরে মুসলমানের দলভুক্ত ইয়া তোরা হাসর হবে না। ও কমবক্ত মুসলমান, ও কমবক্ত জানোয়ার মুসলমান, তুই মুসলমান পরিচয় দিস, কিন্তু কিয়ামতের দিন মুসলমানের সাথে তোর হাসর হবে না, তোর হাসর হবে ইহুদি খ্রিস্টানের সাথে। হাসর হবে কার সাথে? এই জন্য আমাদের কাঁধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়া গেছেন আমাদের কাঁধে, হে ওলামায়ে কেরামরা, তোমরা সাধারণ মানুষের বুঝাও। এই জন্য আমরা নবীজির দায়িত্ব পালন করি, আপনাদেরকে বুঝাইতে আসি। ও মুসলমান ভাইয়েরা, আপনি জেনারেল লাইনে লেখাপড়া করছেন, কোনো অসুবিধা নাই, অথবা আপনি একেবারে অশিক্ষিত, কোনো অসুবিধা নাই, আপনি রাজনীতি করেন না, তাতেও কোনো অসুবিধা নাই, অথবা যেই দলের রাজনীতি করেন তাতেও কোনো অসুবিধা নাই, কিন্তু খবরদার ইহুদি খ্রিস্টানের কর্তা বানানো যাবে না, ইহুদি খ্রিস্টানের অভিভাবক বানানো যাবে না, ইহুদি খ্রিস্টানের অনুসরণের মাপকাঠি বানানো যাবে না। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সামাজিক জগতে, পারিবারিক জগতে, রাষ্ট্রীয় জগতে, শিক্ষা জগতে, অর্থনীতির জগতে, সমাজনীতির জগতে, রাজনীতির জগতে, সকল জগতে, সকল প্রেক্ষাপটে তোমাকে অনুসরণ করতে হবে মদিনার কামলিওয়ালা রহমতুল্লিল আলামিনের। ইহুদি খ্রিস্টানের অনুসরণ করা যাবে না। এই জন্য আমি আমার সারা বাংলাদেশের মাহফিলগুলোতে বলি, ও মুসলিম বালকেরা, মুসলিম বালকেরা, তোমার নিজের মূল্য তুমি কেন বুঝলা না? সারা দুনিয়ার মূল্য বুঝলা, কিন্তু নিজের মূল্য বুঝলা না। তুমি কে? মুসলমান যুবক, তুমি কে? তোমার অন্য যত পরিচয় আছে, সব পরিচয়ের সাথে আরো একটা পরিচয় আছে, তুমি কোরআনওয়ালা। তুমি কোরআনওয়ালা। কেমনে তুমি কোরআনওয়ালা? আমি কই তুমি নামাজ পড়ো না, আমি কই তুমি ইয়াবা খাও, আমি কই তুমি সন্ত্রাস করো, কিন্তু তুমি তো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা তুমি মুখস্থ পারো কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সূরা ফাতিহা, এটা তুমি মুখস্থ পারো কিনা? নিশ্চয় পারো, কারণ কোন মুসলমানের ফলা আলহামদুলিল্লাহি মুখস্থ পারে না এমন নাই, কুল হুয়াল্লাহু আহাদ মুখস্থ জানে না এমন কোন মুসলমানের ফলা নাই। অথচ তোমার এলাকার মধ্যে, তোমার গ্রামের মধ্যে ওই হরেশচন্দ্র নামের একটা হিন্দুর ফলা আছে, হিন্দুর ফলা হরেশচন্দ্র তার নাম। এই হরেশচন্দ্রে যাইয়া তুমি কও, ও হরেশ রে, একটু কুল হুয়াল্লাহ সূরাটা আমারে মুখস্থ শোনা। তো হরেশে তোমারে কইব কুল হুয়াল্লাহু আহাদ কোন জানোয়ারের নাম? আমি তো চিনি না। আরে নাউজুবিল্লাহ, কথা ঠিক না বেঠি? হরেশে কুল হুয়াল্লাহ চিনেনি, আলহামদুলিল্লাহ চিনেনি, কিন্তু তুই চিনো তো? তুই চিনো না? তুই রাজবাগ্যা ফ্রি ফায়ার খেলোয়াড়ারি, কিন্তু কুল হুয়াল্লাহ হারানি মুখস্থ কও। এক হাত জোড় করি জিজ্ঞাসা হলো গেল, হাত জোড় করি, তোরা আমাদের সন্তান, হাত জোড় করে জিজ্ঞাসা করতেছি, কথা ঠিক না বেঠিক ক? হ্যাঁ, তুমি সারা রাত ইয়াবা খাইতেছ, তুমি সারা রাত ফ্রি ফায়ার খেলতেছ, নামাজ এক ওয়াক্ত পড়ো না, কিন্তু তুমি তারপরেও কোরআনওয়ালা, কারণ তোমার সিনার ভিতরে কুল হুয়াল্লাহু আহাদ আছে, যেটা হরেশচন্দ্রের সিনার ভিতরে নাই। ঠিক না বেঠিক? তুমি কোরআনওয়ালা, হরেশচন্দ্র কোরআনওয়ালা না। এটা কিভাবে হইল তুমি জানোনি? কিভাবে হইল? আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়া লটারি দিছে। ফেরেশতাদেরকে দিয়া কি দিছে? লটারি দিছে। ফেরেশতারা সেখানে লটারির টিকিট টানছে। এই লটারির মধ্যে যাদের নাম আসছে তাদের ভাগে কোরআন পড়ছে, যাদের নাম আসে নাই তাদের ভাগে কোরআন পড়ে নাই। আসমা বারে আমানত নাতাওয়া নাস্ত কশিদ কোরআয়ে ফাল বানা মেমন দিওয়ানা জাদান, কোরআয়ে ফাল বানা মেমন দিওয়ানা জাদান। লটারির মধ্যে তুই মুসলমানের সন্তানের নাম আসছে, এই জন্য তোর ভাগে কুল হুয়াল্লাহ পড়ছে, হরেশচন্দ্রের ভাগে কুল হুয়াল্লাহ পড়ে নাই। কিভাবে? লটারির মধ্যে তোর নাম আসছে যে
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে আব্দুর রহমান আব্দুল করিম সলিমুল্লাহ খলিমুল্লাহর ঔরসে দুনিয়াতে পাঠাইছে, আমেনা বেগম ফাতেমা বেগম রহিমা বেগমের গর্বে দুনিয়াতে পাঠাইছে। আর হরেশচন্দ্রের বাগে কোরআন পড়ে নাই, লটারির মধ্যে নাম আসে নাই, এই জন্য হেতেরে শ্রী শ্রী হরেশচন্দ্রের ঔরসে দুনিয়াতে পাঠাইছে। শ্রী শ্রী আল্লাহু আকবার সীতা রানীর গর্বে হেতেরে দুনিয়াতে পাঠাইছে। ওরে তোমারে আমারেও যদি এরকম সীতা রানীর গর্বে দুনিয়াতে পাঠাইতো, যদি হরেশচন্দ্র রমেশ বাবুর ঔরসে দুনিয়াতে পাঠাইতো, তাহলে তুমি আর আমি কুল হু আল্লাহ কোথায় পাইতা? কোথায় পাইতা? মুসলমান ভাইরা, হেতেও তো তোমার মতো একটা মানুষ, হেতেরে আল্লাহ পাক রব্বুল আলামিন সীতা রানীর গর্বে পাঠাইলো, হরেশচন্দ্রের ঔরসে পাঠাইলো, তোমারে আল্লাহ আব্দুর রহমানের ঔরসে পাঠাইলো, আমেনা বেগমের ঔরসে পাঠাইলো। এই যে বাগ করে দিল, এই কারণে তোমার বাগে কুলহু আল্লাহ পড়লো, তার বাগে কুলহু আল্লাহ পড়লো না। এই কারণে তুমি কোরআনওয়ালা হইলা, হে কোরআনওয়ালা হইল না। আরে মুসলমানের সন্তানেরা, তোর বাগে যে আল্লাহ কোরআনটা দিছে, তোর বাগে যে কুলহু আল্লাহটা দিল, তোরে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফারুন্না বানাইলো, এটার জন্য কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে থাকবি আর আল্লাহ পাকের শুকর আদায় করবি, কিয়ামত পর্যন্ত শুকর আদায় করলেও আল্লাহ পাকের শুকর আদায় করে শেষ করতে পারবি না। তুই দুনিয়ার সব কিছুর মূল্য বুঝলি, নিজের মূল্য কেন বুঝলি না? তুই কে? এই কথাটা তোর বুঝে কেন আসলো না? ও যুবক, তুমি কে? তোমার মধ্যে আর হরেশচন্দ্রের মধ্যে কোনো ডিভাইড আছে কিনা, কোনো পার্থক্য আছে কিনা, তুমি এটা কেন বুঝলা না? তো তুমি কোরআনওয়ালা হইয়া তুমি হরেশচন্দ্রের মতো চলকা, এমনি করি চুলেরে সেলুনে যাইয়া গোল করি, নিচের দিকে নেড়ে কামাই, উর্ফের জ্ঞানেরে ধরনা, উর্ফের তুবা একটা বানাই রাখো, মনে হয় যেন ফলা মারফেটের তুন আইতে আনছে যে হেগেন রই গেছে গই চুল তুবাই মানে কি বানায় রাখছে? তুবা তুবা। তাহলে তুমি কোরআনওয়ালা হইলা বইল কি? তুমি কোরআনওয়ালা হইলা আর এদিকে চল্লা হরেশচন্দ্রের মতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও ঈমানদাররা, ও ঈমানদার তরুণেরা, ও ঈমানদার না না খালি এক কাম নিয়েছে। আমার তো 2-3 দিন ধরে জ্বর কাশি, বারবার কাশি এসতেছে, আমি দমাই দমাই রাখি না কথা কি। এখন শুরু হয়ে গেলে তো এটার আর দমানি যায় না। কথাও শেষ। কথা বুঝছেন না বুঝেন নাই? আমি এই কথাটা বোঝানো আমার উদ্দেশ্য ছিল যে মুসলমান ভাইরা, মুসলমান যুবকেরা, মুসলমান তরুণরা, যদি শান্তি চাও, শান্তি যদি চাও, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যদি শান্তি চাও, এখনো সময় আছে। দোনো দিকের থেকে মুখ ফিরাও, দোনো দিকের থেকে মুখ ফিরাও। তুমি ভারতমুখী হওয়ারও দরকার নাই, তুমি আমেরিকামুখী হওয়ার দরকার নাই, তুমি মদিনামুখী হও। কোনমুখী? মদিনামুখী। মদিনার কামলিওয়ালাকে অভিভাবক বানাও আর মদিনার কামলিওয়ালার অনুসরণ করো, দেখবা অটোমেটিক শান্তি ফিরিয়ে আসবে। তারপরেও শান্তি পাওয়া যাবে না, ওই কমবক্ত জালিমের দল, ইহুদির দল আর খ্রিস্টানের দল তখনও তোমাদের মাথার উপরে বোমা মারবে, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, প্রাথমিকভাবে কিছু মাইর খাইলেও তারপরেও একসময় শান্তি আসবে। শেষ পর্যন্ত বিজয় মুসলমানের জন্য, এতে কোনো সন্দেহ নাই। আফগানিস্তানে তালেবানেরা কম মাইর খায় নাই, কম মরে নাই, কিন্তু শেষ পর্যন্ত বিজয় কার? তালেবানের। শেষ পর্যন্ত বিজয় কার? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু
ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, হে ঈমানদারগণ, তোমরা পেরেশান হইও না, তোমরা ভয় করিও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। তোমরা সমুন্নত থাকবা, তোমরা উপরে থাকবা, তোমরা বিজয়ী হইবা, কিন্তু শর্ত হইল ইন কুনতুম মুমিনিন, যদি তোমাদের ঈমান পরিপূর্ণ থাকে। ঈমান যদি কি থাকে? পরিপূর্ণ থাকে। দুনিয়ার কোনো শক্তি তোমাদেরকে খর্ব করতে পারবে না যদি তোমাদের ঈমান পরিপূর্ণ থাকে। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহর দোহাই দিয়া বলতেছি, খবরদার ধোঁকা খাইয়েন না। এই মুহূর্তে আমাদেরকে ধোঁকা দিয়া ভিন্ন পথে নিয়ে যাওয়ার জন্য, মদিনার থেকে বিমুখ করার জন্য চক্রান্ত চলতেছে। আমরা কোনো চক্রান্তের শিকার হব না। আমরা ভারতমুখী হইতেও তৈয়ার নাই, আমরা আমেরিকামুখী হইতে তৈয়ার নাই, আমরা মদিনামুখী হওয়ার জন্য তৈয়ার। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহ, আমার মাদ্রাসার মাহফিলের তারিখ মনে আসেনি আপনাদের? স্যার কোনসে কত তারিখ? 25শে নভেম্বর মঙ্গলবার। 25শে নভেম্বর মঙ্গলবার। 4-5 জনের গ্রুপ একটা করি, এই গাড়ি একটা লই, 4-5 জনের গ্রুপ একটা করি। হ্যাঁ, গাড়ি একটা লই, আর বেশি হইলে দরকার হলে বাস একটা লইবেন। মুফতি জসিম সাহেব দামাত বরকাতুম যাবে, তারপরে আমার ভাই মাওলানা কবির আহমদ আব্দুল কবির সাহেব দামাত বরকাতুম উনিও যাবে। উনাদের সাথে যোগাযোগ করলে আপনারা কিভাবে যাবেন সেটা রাস্তা পাইবেন ইনশাআল্লাহ। দোয়া দিয়ে আসবেন, দোয়া নিয়ে আসবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইয়া ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফফানা মুসলিমান ওয়া আলহিকনা বিস সালিহিন। আল্লাহুম্মা ইজআল খাতিমাতানা বিল খাইর। আল্লাহুম্মা ইজআল খাতিমাতানা আলাত তাহারা। আল্লাহুম্মা ইজআল খাতিমাতানা আলা সুন্নতি হাবিবিক। اللهم اجعل خاتمتنا على كلمة التوحيد برحمتك يا أرحم الراحمين. اللهم إنا نقر بذنوبنا ونتيقن بأن لنا ربا لا يغفر الذنوب إلا أنت فاغفر لنا ذنوبنا يا ربنا فاغفر لنا خطايانا يا ربنا يا الله يا أرحم الراحمين। আজকের এই জলসাকে কবুল ফরমান ইয়া আল্লাহ, এই জলসাকে কবুল ফরমান ইয়া আল্লাহ, এই জলসাকে কবুল ফরমান ইয়া আল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে ভুল ত্রুটিগুলা মাফ করে দেন। সহিহ কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দেন ইয়া আল্লাহ। এই মাহফিলকে আমাদের সকলের হেদায়েতের জরিয়া বানাই দেন, নাজাতের উসিলা বানাই দেন ইয়া আল্লাহ। এই জলসাকে মাদ্রাসার তরক্কির সামান বানাই দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান ইয়া আল্লাহ। সমস্ত জরুরত গায়েবের থেকে আসানি সহিত ইয়া আল্লাহ পুরা করে দেন ইয়া আল্লাহ। যেই জমিনটা বায়না করা হয়েছে ইয়া আল্লাহ, রেজিস্ট্রির জন্য যতগুলা টাকার দরকার ইয়া আল্লাহ,
আপনার গায়েবী কুদরতে আল্লাহ টাকাগুলার ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ আসানি সহিজা টাকাগুলার ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ওলামায়ে কেরামকে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরাইয়েন না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এটার দ্বারা এলেমের হিতকে হুরমত হয়। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ মালওয়ালাদেরকে ওলামায়ে কেরামের কাছে আনি দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ জামিয়া আশরাফিয়ার জমিনটা রেজিস্ট্রি করার জন্য যতগুলা টাকার দরকার, ইয়া আল্লাহ আপনার গায়েবী মদদে টাকাগুলার ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আমরা আপনার কতিপয় গুনাহগার বান্দা এই গভীর রাত্রে আপনার শাহী দরবারে দুইখানা খালি হাত উঠাইয়া রাখছি। আমাদের হাতগুলা খালি ফেরত দিয়েন না, সবগুলা হাত আপনার রহমতের দ্বারা ভর্তি করে দেন, মাগফিরাতের দ্বারা ভর্তি করে দেন, বরকত দিয়া ভর্তি করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যত মানুষ অসুস্থ আছে আল্লাহ সবাইকে সেহত আফিয়ত দান করেন। ইয়া আল্লাহ যারা দোয়া চেয়েছেন, কার কি হাজত আছে আপনার জানা আছে, সকলের মুবাহ হাজাত পূরণ করে দেন, মাকাসিদে হাসানা পূরণ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, হযরতে উলামায়ে কেরামের ইয়া আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ আমার ভাই মাওলানা আব্দুল কবির সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ ওনার কাজের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ মুফতি জসিম সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ এই মাদ্রাসার সমস্ত আসাতজায়ে কেরামকে কবুল ফরমান, সমস্ত তালেবে ইলমদেরকে কবুল ফরমান, মাদ্রাসার সাহায্যকারীদেরকে কবুল ফরমান, হিতাকাঙ্ক্ষীদেরকে কবুল ফরমান, মোহাব্বত করনেওয়ালাদেরকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ প্রতিবেশীদেরকে কবুল ফরমান। ইয়া আল্লাহ আপনার হাবিবের সদকা মাওলায়ে করিম আমাদের মেহেরবান আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ওস্তাদ মুর্শিদ, পূর্বপুরুষ বংশধর মুরব্বীরা যারা কবরবাসী হয়ে আছেন সকলের কবরের আযাব মাফ করে দেন, কবরগুলাকে জান্নাতের বাগান বানাইয়া দেন। ইয়া আল্লাহ আমাদের স্ত্রী পুত্র কন্যাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সেহত আফিয়ত দান করেন, হায়াত তৈয়বা দান করেন। ইয়া আল্লাহ হরিপুর জমিরিয়া মাদ্রাসায় কবুল করুন। আমার কাছে কোনো যোগ্যতা নেই, কোনো সালাহিয়ত নেই মাওলা। আল্লাহ গুনাহগার পর্যন্ত আপনি আমার কাছে করাইছেন মাওলা, যখন করাইছেন কবুল করিল আল্লাহ, আল্লাহ গছিল আল্লাহ, আল্লাহ সমস্ত জরুরত গায়বের থেকে আসানি সহিত পুরা করিলেন। আল্লাহ, আল্লাহ জলসাকে কবুল করিলেন, আল্লাহ জলসাকে হসনে ইন্তজামের সাথে কামিয়াব ফরমান। আল্লাহ জলসার সমস্ত খরচগুলাকে গায়েবের থেকে বন্দোবস্ত করে দেন। আল্লাহ, ইয়া আল্লাহ আপনার হাবিবের উসিলায় দোয়া দরখাস্ত কবুল ফরমান। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।